প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার, শুনুন, জীবন সবসময় আপনাকে ফুলের মতো পথ দেবে না। কখনো কখনো এমন পরিস্থিতির সামনে আপনাকে দাঁড় করিয়ে দেবে যেখানে আপনি নিজেকেই চিনতে পারবেন না। মনে হবে আপনি ভেঙে পড়ছেন, আপনার ভেতরের শক্তি যেন কোথাও হারিয়ে গেছে। চারপাশের মানুষগুলো আপনাকে বুঝবে না, কেউ আপনার কষ্ট অনুভব করবে না। আর ঠিক এই জায়গাটাতেই তৈরি হয় আসল মানুষ। এখানেই জন্ম নেয় সেই শক্তি যেটা একজন সাধারণ মানুষকে অসাধারণ করে তোলে। তাই আজ আমি আপনাকে বলছি, ঠান্ডা মাথায় নিজেকে তৈরি করুন সিংহের মতো। কারণ সিংহ কখনো ভিড়ের সাথে চলে না, সিংহ নিজের রাস্তা নিজেই তৈরি করে। সিংহ চিৎকার করে শক্তি দেখায় না, সে নীরব থাকে, কিন্তু তার উপস্থিতিই বলে দেয় সে কে। আর আপনাকেও ঠিক তেমনই হতে হবে। আপনাকে চুপ থাকতে হবে, কিন্তু ভেতরে ভেতরে এমনভাবে নিজেকে গড়ে তুলতে হবে যাতে একদিন আপনার ফলাফলই আপনার পরিচয় হয়ে দাঁড়ায়। কারণ পৃথিবী আপনার কথা শুনতে চায় না, পৃথিবী শুধু ফলাফল দেখতে চায়। আপনি কতটা কষ্ট পেয়েছেন সেটা কেউ জানতে চায় না, কিন্তু আপনি কোথায় পৌঁছেছেন সেটা সবাই দেখতে চায়। তাই অভিযোগ বন্ধ করুন, কান্না বন্ধ করুন, নিজেকে দয়া করা বন্ধ করুন। কারণ এগুলো আপনাকে কোথাও নিয়ে যাবে না, বরং আপনাকে আরও দুর্বল করে তুলবে। আপনি যদি সত্যিই জীবনে কিছু করতে চান, তাহলে আপনাকে নিজের ভেতরের সেই আগুনটা জ্বালাতে হবে, যেটা আপনাকে থামতে দেবে না, যেটা আপনাকে বারবার বলবে এখনও শেষ হয়নি, এখনও অনেক কিছু বাকি। মনে রাখবেন, সিংহ কখনো ছোট শিকারের জন্য নিজের শক্তি নষ্ট করে না। সে অপেক্ষা করে, ধৈর্য ধরে, সময় দেখে, তারপর একবার আঘাত করে, আর সেই আঘাতটাই তার জয় নিশ্চিত করে। আপনাকেও ঠিক তেমন হতে হবে। প্রতিটা কাজে তাড়াহুড়ো করা বন্ধ করুন, সব কিছু একদিনে পেতে চাওয়ার মানসিকতা বাদ দিন। ধৈর্য ধরুন, নিজের উপর কাজ করুন, নিজের স্কিল বাড়ান, নিজের চিন্তাধারা বদলান। কারণ আপনি যদি নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে আপনি নিজের জীবনকেও নিয়ন্ত্রণ করতে পারবেন না। অনেক সময় আপনি এমন পরিস্থিতির মধ্যে পড়বেন যেখানে মনে হবে সব শেষ, কেউ পাশে নেই, আপনি একা। কিন্তু সত্যিটা হলো, এই একাকিত্বই আপনার সবচেয়ে বড় শিক্ষক। এই একাকিত্বই আপনাকে শেখাবে আপনি আসলে কে, আপনি কতটা শক্তিশালী, আপনি কতটা সহ্য করতে পারেন। তাই একা থাকার ভয় পাবেন না, বরং একাকিত্বকে নিজের শক্তিতে পরিণত করুন। কারণ সিংহ কখনো ভিড়ে শক্তিশালী হয় না, সে একাই শক্তিশালী। আর আপনি যদি সত্যিই নিজের জীবনে বড় কিছু করতে চান, তাহলে আপনাকে সেই একাকিত্বের সাথে বন্ধুত্ব করতে হবে। আপনাকে নিজের ভেতরের ভয়গুলোর মুখোমুখি হতে হবে। কারণ যতক্ষণ আপনি নিজের ভয় থেকে পালাবেন, ততক্ষণ আপনি কখনোই এগোতে পারবেন না। আপনি যদি ভয়কে জয় করতে পারেন, তাহলে পৃথিবীর কোনো শক্তিই আপনাকে থামাতে পারবে না। মনে রাখবেন, জীবনের সবচেয়ে বড় যুদ্ধটা বাইরের কারো সাথে না, নিজের সাথে। আপনার আলসেমি, আপনার ভয়, আপনার সন্দেহ, আপনার অজুহাত, এইগুলোই আপনার আসল শত্রু। আর আপনি যদি এই শত্রুগুলোকে হারাতে পারেন, তাহলে আপনি অপ্রতিরোধ্য হয়ে উঠবেন। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, আপনি আর আগের মতো থাকবেন না। আপনি নিজেকে বদলাবেন, আপনি নিজের জন্য কাজ করবেন, আপনি নিজের ভবিষ্যতের জন্য লড়বেন। কেউ আপনাকে মোটিভেশন দেবে সেই অপেক্ষা করবেন না, নিজেই নিজের মোটিভেশন হয়ে উঠুন। কারণ দিনের শেষে আপনাকে আপনার জীবনটা নিজের মতো করেই করতে হবে। কেউ এসে আপনাকে সফল করে দিয়ে যাবে না, আপনাকেই করতে হবে। আর সেই কাজটা করতে হলে আপনাকে সিংহের মতো হতে হবে, ঠান্ডা মাথার, ধৈর্যশীল, আত্মবিশ্বাসী আর নির্ভীক। আপনি যদি পুড়ে যান, আবার উঠুন, আবার চেষ্টা করুন, যতবার প্রয়োজন ততবার চেষ্টা করুন। কারণ হার মানা মানেই শেষ, আর চেষ্টা মানেই সম্ভাবনা। আর যতদিন সম্ভাবনা আছে, ততদিন আপনি হেরে যাননি। তাই নিজেকে ছোট ভাবা বন্ধ করুন, নিজের স্বপ্নকে ছোট ভাবা বন্ধ করুন। আপনি যতটা ভাবছেন তার থেকেও অনেক বেশি করতে পারেন। শুধু নিজের উপর বিশ্বাস রাখতে হবে, নিজের উপর কাজ করতে হবে। প্রতিদিন একটু একটু করে নিজেকে উন্নত করতে হবে। কারণ বড় সাফল্য একদিনে আসে না, সেটা আসে প্রতিদিনের ছোট ছোট উন্নতির মাধ্যমে। আর এই ধারাবাহিকতাই আপনাকে অন্যদের থেকে আলাদা করে দেবে। তাই আজ থেকে প্রতিজ্ঞা করুন, আপনি থামবেন না, আপনি হাল ছাড়বেন না, আপনি নিজের সেরাটা দেবেন। যতই কঠিন হোক, যত সময় লাগুক, আপনি লড়াই চালিয়ে যাবেন। কারণ আপনি জানেন আপনি কেন শুরু করেছিলেন। আর যখন আপনার সেই কারণটা শক্তিশালী হবে, তখন কোনো বাধাই আপনাকে থামাতে পারবে না। মনে রাখবেন, সিংহ কখনো অন্যের অনুমতি নিয়ে রাজা হয় না, সে নিজের যোগ্যতায় রাজা হয়। আর আপনাকেও ঠিক তেমনই নিজের যোগ্যতা তৈরি করতে হবে, নিজের অবস্থান তৈরি করতে হবে। কেউ আপনাকে জায়গা দেবে না, আপনাকেই জায়গা নিতে হবে। আর সেই জায়গা নিতে হলে আপনাকে কঠিন হতে হবে, আপনাকে নিজের অনুভূতিগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে।
কারণ অনেক সময় আবেগই আপনাকে ভুল পথে নিয়ে যায়। তাই ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে শিখুন। প্রতিটা পরিস্থিতিতে শান্ত থাকতে শিখুন, কারণ যিনি নিজের মাথা ঠান্ডা রাখতে পারেন তিনিই সবথেকে বড় যোদ্ধা। আর আপনি সেই যোদ্ধা হতে পারেন যদি আপনি চান, যদি আপনি নিজের ওপর কাজ করেন, যদি আপনি নিজেকে সিংহের মতো তৈরি করেন। আপনি যখন এই পথে হাঁটতে শুরু করবেন, তখন প্রথম যে জিনিসটা আপনি অনুভব করবেন সেটা হলো আগের আপনি আর বর্তমান আপনি এক না। আপনার চিন্তা বদলাতে শুরু করবে, আপনার দৃষ্টিভঙ্গি বদলাবে। আপনি যেসব জিনিস আগে সহ্য করতেন সেগুলো আর সহ্য করতে ইচ্ছে করবে না, কারণ আপনি বুঝতে শুরু করবেন আপনার সময়ের মূল্য, আপনার শক্তির মূল্য। আর ঠিক তখনই আপনি বুঝবেন কেন সিংহ কখনো অপ্রয়োজনীয় লড়াইয়ে নামে না, কারণ সে জানে তার শক্তি কোথায় ব্যবহার করতে হবে। আপনাকেও এই জিনিসটা শিখতে হবে। সবাইকে প্রমাণ করার চেষ্টা বন্ধ করুন, কারণ সবাইকে আপনি কখনোই সন্তুষ্ট করতে পারবেন না। বরং নিজের লক্ষ্যকে প্রমাণ করুন, নিজের কাজকে প্রমাণ করুন। আপনার উন্নতিটাই হোক আপনার সবচেয়ে বড় উত্তর। যখন মানুষ আপনাকে অবহেলা করবে, আপনাকে ছোট করে দেখবে, তখন রাগ দেখানোর দরকার নেই, চিৎকার করার দরকার নেই। ঠান্ডা মাথায় নিজেকে আরও শক্তিশালী করুন, কারণ একদিন আপনার নীরব পরিশ্রমই তাদের সবচেয়ে বড় জবাব হবে। আপনি যদি প্রতিটা অপমানকে শক্তিতে রূপান্তর করতে পারেন, তাহলে কেউ আপনাকে থামাতে পারবে না। মনে রাখবেন, আগুনকে যদি ঠিকভাবে ব্যবহার করা যায় তাহলে সেটা আলো যায়, আর ভুলভাবে ব্যবহার করলে সেটাই ধ্বংস করে। আপনার রাগ, আপনার কষ্ট, আপনার ব্যর্থতা, এইগুলোই আপনার ভেতরের আগুন। এখন সিদ্ধান্ত আপনার। আপনি এটাকে দিয়ে নিজেকে গড়বেন না নিজেকেই শেষ করে ফেলবেন। সিংহ তার প্রতিটা ব্যর্থতা থেকে শিক্ষা নেয়। সে পড়ে গেলে আবার উঠে দাঁড়ায়, কারণ সে জানে থেমে গেলে তার অস্তিত্বই শেষ হয়ে যাবে। আপনাকেও এই মানসিকতা তৈরি করতে হবে। ব্যর্থতা আসবে, মানুষ হাসবে, কেউ বিশ্বাস করবে না, কিন্তু এই সব জিনিসই আপনার শক্তির পরীক্ষা। আপনি যদি এই পরীক্ষায় টিকে থাকতে পারেন, তাহলে আপনার জন্যই অপেক্ষা করছে সেই সাফল্য যেটা আপনি কল্পনাও করতে পারেননি। তাই ব্যর্থতাকে ভয় পাবেন না, বরং ব্যর্থতাকে নিজের শিক্ষক বানান। প্রতিটা ভুল থেকে শিখুন, নিজেকে আরও উন্নত করুন। কারণ যে মানুষ শিখতে জানে সে কখনো হারায় না, সে হয় জেতে না হয় শেখে, আর দুইটাই তাকে এগিয়ে নিয়ে যায়। আপনি যদি প্রতিদিন নিজের ওপর কাজ করেন, নিজের দুর্বলতাগুলোকে চিনে সেগুলো ঠিক করার চেষ্টা করেন, তাহলে ধীরে ধীরে আপনি এমন একটা জায়গায় পৌঁছাবেন যেখানে আপনাকে কেউ থামাতে পারবে না। কিন্তু এই যাত্রাটা সহজ হবে না। অনেক সময় আপনি ক্লান্ত হয়ে পড়বেন, মনে হবে আর পারছেন না, সব ছেড়ে দিতে ইচ্ছে করবে। কিন্তু ঠিক এই মুহূর্তটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ বেশিরভাগ মানুষ এখানেই হাল ছেড়ে দেয়, আর যারা হাল ছাড়ে না তারাই একদিন ইতিহাস তৈরি করে। তাই যখন মনে হবে আর পারছেন না, তখন মনে করুন কেন আপনি শুরু করেছিলেন, আপনার স্বপ্নটা কতটা গুরুত্বপূর্ণ, আপনার পরিবারের আশা, আপনার নিজের সম্মান, এইগুলোই হোক আপনার শক্তি, আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জ্বালানি। সিংহ কখনো অর্ধেক পথে থামে না, সে শেষ পর্যন্ত যায়। আর আপনাকেও সেই অভ্যাস তৈরি করতে হবে। আপনি যা শুরু করবেন সেটা শেষ করবেন। যত কষ্টই হোক, যত বাধাই আসুক, আপনি থামবেন না, কারণ আপনি জানেন আপনি থেমে গেলে সব শেষ। কিন্তু আপনি যদি চালিয়ে যান, তাহলে একদিন না একদিন আপনি জিতবেনই। মনে রাখবেন, সময় সব সময় তাদের পক্ষেই থাকে যারা ধৈর্য ধরে, যারা নিয়মিত কাজ করে, যারা নিজের ওপর বিশ্বাস রাখে। তাই নিজেকে সময় দিন, নিজের উন্নতির জন্য সময় দিন। প্রতিদিন একটু একটু করে এগিয়ে যান। ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করুন, সেগুলো পূরণ করুন, আর নিজের ওপর গর্ব করতে শিখুন। কারণ আত্মবিশ্বাসই হলো সেই শক্তি যেটা আপনাকে অসম্ভবকে সম্ভব করতে সাহায্য করে। আপনি যদি নিজের ওপর বিশ্বাস না রাখেন, তাহলে কেউই আপনার ওপর বিশ্বাস রাখবে না। তাই নিজের ভেতরের সেই আত্মবিশ্বাসটা গড়ে তুলুন। নিজের সাথে প্রতিদিন কথা বলুন, নিজেকে বলুন, আমি পারবো, আমি থামব না, আমি হার মানব না। কারণ এই কথাগুলোই ধীরে ধীরে আপনার বাস্তবতায় পরিণত হবে। আপনি যা ভাববেন আপনি তাই হবেন। তাই নিজের চিন্তাকে শক্তিশালী করুন, নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শিখুন, কারণ মনই আপনার সবচেয়ে বড় শক্তি। আর এটাকেই যদি আপনি ঠিকভাবে ব্যবহার করতে পারেন, তাহলে আপনার জন্য কোনো কিছুই অসম্ভব না। সিংহ কখনো নিজের শক্তি নিয়ে সন্দেহ করে না, সে জানে সে কে। আর আপনাকেও জানতে হবে আপনি কে, আপনার ভেতরে কি আছে, আপনি কতটা শক্তিশালী হতে পারেন। আপনি যদি নিজেকে চিনতে পারেন, তাহলে আপনার জীবনের পথ অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। তাই নিজেকে জানার চেষ্টা করুন, নিজের সীমাবদ্ধতাকে চ্যালেঞ্জ করুন, নিজের ভেতরের ভয়কে ভেঙে ফেলুন। কারণ ভয়ই আপনাকে পিছিয়ে রাখে, ভয়ই আপনাকে থামিয়ে দেয়। আর আপনি যদি এই ভয়কে জয় করতে পারেন, তাহলে আপনি এমন এক জায়গায় পৌঁছবেন যেখানে আপনার জন্য কোনো সীমা থাকবে না।
আপনি নিজের জীবনকে নিজের মতো করে গড়তে পারবেন, আপনি নিজের স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিতে পারবেন, আর তখনই আপনি বুঝবেন আপনি সত্যিই সিংহের মতো হয়ে উঠেছেন, ঠান্ডা মাথার, শক্তিশালী, আত্মবিশ্বাসী আর অপ্রতিরোধ্য। এরপর আপনি বুঝতে শুরু করবেন এই যাত্রাটা শুধু সাফল্য পাওয়ার জন্য না, বরং নিজেকে এমন এক স্তরে নিয়ে যাওয়ার জন্য যেখানে আপনি নিজের কাছেই সম্মানের মানুষ হয়ে ওঠেন। কারণ পৃথিবীর সবচেয়ে বড় শান্তি তখনই আছে যখন আপনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে চোখ রেখে বলতে পারেন, আমি হাল ছাড়িনি, আমি লড়েছি, আমি নিজেকে বদলেছি। আর এই অনুভূতিটা কোনো টাকা দিয়ে কেনা যায় না, এটা অর্জন করতে হয় প্রতিদিনের সংগ্রামের মাধ্যমে, প্রতিদিনের শৃঙ্খলার মাধ্যমে, প্রতিদিন নিজের সাথে যুদ্ধ করে জিততে হয়। আপনি যদি সত্যিই সিংহের মতো হতে চান, তাহলে আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, সিংহ কখনো তার পরিচয় অন্যের কাছ থেকে নেয় না, সে নিজের কাজের মাধ্যমে নিজের পরিচয় তৈরি করে। তাই আপনি কি সেটা অন্য কেউ ঠিক করবে না, আপনার কাজ ঠিক করবে, আপনার অভ্যাস ঠিক করবে, আপনার সিদ্ধান্ত ঠিক করবে। তাই আজ থেকেই নিজের অভ্যাসগুলোকে বদলাতে শুরু করুন, কারণ আপনার প্রতিদিনের ছোট ছোট অভ্যাসই আপনার ভবিষ্যৎ গড়ে দেয়। আপনি যদি প্রতিদিন সময় নষ্ট করেন, আলসেমি করেন, অজুহাত খোঁজেন, তাহলে আপনার ভবিষ্যতও সেই অনুযায়ী হবে। আর আপনি যদি প্রতিদিন একটু একটু করে নিজেকে উন্নত করেন, সময়কে মূল্য দেন, নিজের কাজের প্রতি দায়িত্বশীল হন, তাহলে আপনার ভবিষ্যতও উজ্জ্বল হবে। এটা কোনো ম্যাজিক না, এটা হলো ধারাবাহিকতার ফল। আপনি যা করবেন আপনি তাই পাবেন। তাই নিজের কাজের প্রতি সৎ থাকুন, নিজের লক্ষ্যকে পরিষ্কার রাখুন, আর সেই লক্ষ্যের দিকে প্রতিদিন কাজ করুন। অনেক সময় আপনি দেখবেন অন্যরা খুব দ্রুত এগিয়ে যাচ্ছে, আর আপনি হয়তো ধীরে ধীরে এগোচ্ছেন। তখন হতাশা আসতে পারে, মনে হতে পারে আপনি পিছিয়ে যাচ্ছেন। কিন্তু মনে রাখবেন, সিংহ কখনো দৌড় প্রতিযোগিতায় অংশ নেয় না, সে নিজের গতিতে চলে, নিজের সময় মতো আঘাত করে, আর সেই আঘাতটাই হয় সবচেয়ে শক্তিশালী। তাই অন্যের সাথে নিজের তুলনা করা বন্ধ করুন। আপনার যাত্রা আপনার, আপনার সময় আপনার। আপনি আপনার গতিতে এগোন, কিন্তু থামবেন না, কারণ থেমে যাওয়াই আসল হার, ধীরে এগোনো হার না। আপনি যতদিন এগোচ্ছেন ততদিন আপনি জিতছেন। তাই নিজের গতিকে সম্মান করুন, নিজের প্রক্রিয়াকে বিশ্বাস করুন, কারণ বড় কিছু তৈরি হতে সময় লাগে, শক্ত ভিত্তি তৈরি হতে সময় লাগে। আর আপনি যদি তাড়াহুড়ো করেন, তাহলে সেই ভিত্তিটা দুর্বল হয়ে যাবে, যা একদিন ভেঙে পড়বে। তাই ধৈর্য ধরুন, নিজের ওপর কাজ চালিয়ে যান। আপনার পরিশ্রম কখনোই বৃথা যাবে না, হয়তো আজ না, কাল না, কিন্তু একদিন অবশ্যই তার ফল আপনি পাবেন। আর যখন সেই দিনটা আসবে, তখন আপনি বুঝবেন এই কঠিন সময়গুলোই ছিল আপনার সবচেয়ে বড় আশীর্বাদ। কারণ এই সময়গুলোই আপনাকে শক্ত করেছে, আপনাকে প্রস্তুত করেছে, আপনাকে সেই মানুষে পরিণত করেছে যে আজ এই জায়গায় দাঁড়িয়ে আছে। তাই কঠিন সময়কে ঘৃণা করবেন না, বরং তাকে গ্রহণ করুন, কারণ এই কঠিন সময়ই আপনাকে তৈরি করছে, আপনাকে গড়ে তুলছে। আপনি যদি এই সময়টাকে সঠিকভাবে ব্যবহার করতে পারেন, তাহলে আপনি এমন একটা শক্তি তৈরি করতে পারবেন যেটা আপনাকে সারা জীবন এগিয়ে রাখবে। আর একটা কথা সব সময় মনে রাখবেন, আপনি একা নন, আপনার ভেতরে একটা শক্তি আছে যেটা সব সময় আপনাকে এগিয়ে যেতে সাহায্য করতে চায়। কিন্তু সেই শক্তিটাকে জাগিয়ে তুলতে হবে আপনাকেই। আপনাকে নিজের ভেতরের সেই কণ্ঠস্বরটা শুনতে হবে যেটা আপনাকে বলে, তুমি পারবে, তুমি আরও ভালো করতে পারো। সেই কণ্ঠস্বরটাকে উপেক্ষা করবেন না, বরং সেটাকেই আপনার গাইড বানান। কারণ বাইরের মানুষ সব সময় আপনার পাশে থাকবে না, কিন্তু আপনার ভেতরের সেই কণ্ঠস্বর সব সময় আপনার সাথে থাকবে। আর আপনি যদি সেটার উপর বিশ্বাস রাখতে পারেন, তাহলে আপনি কখনো পথ হারাবেন না। সিংহ কখনো পথ হারায় না, কারণ সে নিজের ওপর বিশ্বাস রাখে, আর আপনাকেও সেই বিশ্বাসটা তৈরি করতে হবে। আপনি যতবারই ব্যর্থ হন না কেন, নিজেকে বলুন, এটা শেষ না, এটা শুধু একটা ধাপ। কারণ প্রতিটা ধাপই আপনাকে আপনার লক্ষ্যের কাছে নিয়ে যাচ্ছে। আপনি যদি প্রতিটা ধাপকে মূল্য দেন, প্রতিটা অভিজ্ঞতা থেকে শিখেন, তাহলে আপনার যাত্রাটা আরও অর্থপূর্ণ হয়ে উঠবে। আর আপনি যখন আপনার লক্ষ্যের কাছে পৌঁছাবেন, তখন আপনি শুধু সাফল্যই পাবেন না, আপনি এমন একটা অভিজ্ঞতা পাবেন যেটা আপনাকে সারা জীবন শক্তি দেবে। তাই আজ থেকেই নিজের ওপর কাজ শুরু করুন, নিজের জীবনকে গুরুত্ব দিন, নিজের স্বপ্নকে গুরুত্ব দিন। কারণ আপনি যদি নিজেকে গুরুত্ব না দেন, তাহলে কেউই আপনাকে গুরুত্ব দেবে না। আপনি যদি নিজের জন্য দাঁড়াতে না পারেন, তাহলে কেউই আপনার জন্য দাঁড়াবে না। তাই নিজের দায়িত্ব নিজেই নিন, নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিন, আর নিজের গল্পটা এমনভাবে লিখুন যাতে একদিন আপনি গর্ব করে বলতে পারেন, আমি থামিনি, আমি হার মানিনি, আমি সিংহের মতো লড়েছি, আর আমি জিতেছি। আর এই জেতাটা শুধু বাইরের জেতা না, এটা আপনার ভেতরের জেতা, এটা আপনার নিজের ওপর জেতা।
আর এই জেতাটাই আসল জেতা, যেটা আপনাকে সত্যিকারের সুখ আর শান্তি দেবে। তাই থামবেন না, হাল ছাড়বেন না, নিজের ওপর বিশ্বাস রাখুন আর ঠান্ডা মাথায় দৃঢ় মন নিয়ে সিংহের মতো এগিয়ে যান। কারণ আপনার ভেতরে সেই শক্তি আছে, শুধু সেটাকে জাগিয়ে তুলতে হবে। আর একবার যদি আপনি সেই শক্তিটাকে জাগিয়ে তুলতে পারেন, তাহলে আপনাকে আর কেউ থামাতে পারবে না। আপনি নিজের জীবনকে নিজের মতো করে গড়ে তুলতে পারবেন, আপনি নিজের স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিতে পারবেন। আর তখন আপনি শুধু একজন সফল মানুষ হবেন না, আপনি হবেন একজন অনুপ্রেরণা, একজন উদাহরণ, যাকে দেখে অন্যরা বলবে সে পেরেছে, আমিও পারবো। আর সেই দিনটাই হবে আপনার জীবনের সবচেয়ে বড় জয়। আর ঠিক এই জায়গা থেকেই শুরু হয় আপনার আসল রূপান্তর, যেখানে আপনি শুধু নিজের জন্য না, বরং নিজের ভেতরের সেই শক্তিটাকে প্রমাণ করার জন্য বাঁচতে শুরু করেন। আপনি বুঝতে পারেন জীবন কারো জন্য থেমে থাকে না, সময় কারো জন্য অপেক্ষা করে না। তাই আপনাকেও থেমে থাকলে চলবে না, আপনাকে এগোতেই হবে। ধীরে হোক, কষ্ট করে হোক, তবুও এগোতে হবে। কারণ আপনি যদি থেমে যান, তাহলে আপনার স্বপ্নগুলোও থেমে যাবে। আর আপনি তো সেই মানুষ নন যে স্বপ্নকে মেরে ফেলবে, আপনি সেই মানুষ যে স্বপ্নকে বাস্তবে রূপ দিতে চায়। তাই আপনাকে প্রতিদিন নিজের সাথে একটা প্রতিজ্ঞা করতে হবে। আপনি যাই হোক না কেন, আজকের দিনটা নষ্ট করবেন না। আজকে আপনি একটু হলেও এগোবেন, একটু হলেও নিজেকে উন্নত করবেন। কারণ এই ছোট ছোট অগ্রগতিগুলোই একদিন বিশাল পরিবর্তন এনে দেয়। আপনি যখন প্রতিদিন নিজের সীমা ভাঙতে শুরু করবেন, নিজের কমফর্ট জোন থেকে বেরোতে শুরু করবেন, তখন প্রথমে কষ্ট হবে, অস্বস্তি হবে, মনে হবে এটা আপনার জন্য না। কিন্তু ঠিক এই অস্বস্তির মধ্যেই লুকিয়ে আছে আপনার উন্নতির দরজা। কারণ যতক্ষণ আপনি আরামে থাকবেন, ততক্ষণ আপনি একই জায়গায় আটকে থাকবেন। আর আপনি যদি সত্যিই বড় কিছু করতে চান, তাহলে আপনাকে সেই আরাম ছেড়ে বেরোতে হবে। আপনাকে সেই কঠিন পথটাই বেছে নিতে হবে, যেটা সবাই এড়িয়ে চলে। কারণ সিংহ কখনো সহজ পথ বেছে নেয় না, সে সেই পথটাই বেছে নেয় যেটা তাকে শক্তিশালী করে। আপনাকেও সেই পথটাই নিতে হবে যেখানে চ্যালেঞ্জ আছে, যেখানে ভয় আছে, যেখানে অনিশ্চয়তা আছে। কারণ এই জিনিসগুলোই আপনাকে গড়ে তোলে, আপনাকে অন্যদের থেকে আলাদা করে। আপনি যদি সব সময় নিরাপদ খেলতে চান, তাহলে আপনি কখনোই বড় কিছু অর্জন করতে পারবেন না। আপনাকে ঝুঁকি নিতে শিখতে হবে, আপনাকে ব্যর্থতার সম্ভাবনাকে গ্রহণ করতে হবে। কারণ ব্যর্থতা ছাড়া সাফল্য আসে না, এটা একটা প্রক্রিয়া, একটা যাত্রা। আর এই যাত্রায় আপনাকে অনেকবার পড়ে যেতে হবে, অনেকবার ভুল করতে হবে। কিন্তু আপনি যদি প্রতিবার উঠে দাঁড়ান, প্রতিবার নতুন করে শুরু করেন, তাহলে একদিন আপনি এমন একটা জায়গায় পৌঁছাবেন যেখানে আপনার প্রতিটা সংগ্রাম, প্রতিটা কষ্ট, প্রতিটা চোখের পানি সব কিছু অর্থপূর্ণ হয়ে উঠবে। আপনি তখন বুঝবেন কেন আপনাকে এতটা লড়তে হয়েছে, কেন আপনাকে এতটা সহ্য করতে হয়েছে। কারণ এই সব কিছুই আপনাকে তৈরি করছিল, আপনাকে প্রস্তুত করছিল সেই বড় কিছুর জন্য যেটা আপনার জন্য অপেক্ষা করছিল। তাই যখনই আপনি কষ্ট পাবেন, যখনই আপনি ক্লান্ত হয়ে পড়বেন, তখন নিজেকে মনে করিয়ে দিন, আমি তৈরি হচ্ছি, আমি গড়ে উঠছি। এটা শেষ না, এটা শুরু। এই কথাগুলো আপনাকে আবার উঠে দাঁড়ানোর শক্তি দেবে, আবার লড়াই করার সাহস দেবে। আর একটা জিনিস সব সময় মনে রাখবেন, আপনার জীবনে যারা আপনাকে অবহেলা করেছে, যারা আপনাকে ছোট করেছে, যারা আপনার উপর বিশ্বাস রাখেনি, তারা আপনার শত্রু না, তারা আপনার শিক্ষক। কারণ তারাই আপনাকে দেখিয়েছে আপনি কতটা শক্ত হতে পারেন, তারাই আপনাকে বাধ্য করেছে নিজেকে প্রমাণ করতে। তাই তাদের প্রতি ঘৃণা না রেখে তাদের প্রতি কৃতজ্ঞতা রাখুন। কারণ তাদের জন্যই আপনি আজকের এই জায়গায় পৌঁছানোর জন্য লড়াই করছেন। আর আপনি যখন একদিন সফল হবেন, তখন তাদের কিছু বলার দরকার হবে না, আপনার অবস্থানই তাদের সব প্রশ্নের উত্তর হয়ে যাবে। আপনি যখন নিজের জায়গা তৈরি করবেন, নিজের সম্মান অর্জন করবেন, তখন মানুষ আপনাকে নতুন করে দেখতে শুরু করবে। কিন্তু মনে রাখবেন, এই সম্মানটা আপনি কারো কাছে ভিক্ষা করে পাবেন না, এটা আপনাকে অর্জন করতে হবে নিজের কাজের মাধ্যমে, নিজের চরিত্রের মাধ্যমে, নিজের ধৈর্যের মাধ্যমে। তাই সব সময় নিজের মান বজায় রাখুন, নিজের নীতিতে অটল থাকুন। কারণ আপনি যদি নিজের মূল্যবোধ হারিয়ে ফেলেন, তাহলে আপনি যতই সফল হন না কেন, ভেতরে ভেতরে আপনি ফাঁকা হয়ে যাবেন। আর আপনি তো সেই মানুষ নন যে শুধু বাইরের সাফল্য চায়, আপনি সেই মানুষ যে ভেতর থেকেও শক্ত হতে চায়। তাই নিজের চরিত্রকে শক্ত করুন, নিজের মানসিকতাকে উন্নত করুন, নিজের আত্মাকে পরিষ্কার রাখুন। কারণ এই জিনিসগুলোই আপনাকে সত্যিকারের শক্তি দেবে। আপনি যখন নিজের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিতে পারবেন, নিজের চিন্তা, নিজের আবেগ, নিজের কাজ সব কিছু যখন আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন, তখন আপনি এমন একটা স্তরে পৌঁছবেন যেখানে কেউ আপনাকে প্রভাবিত করতে পারবে না, কেউ আপনাকে ভাঙতে পারবে না। আপনি তখন নিজের রাজ্যের রাজা হয়ে উঠবেন। আর এই রাজ্যটা হলো আপনার জীবন, আপনার চিন্তা, আপনার স্বপ্ন। আর এই রাজ্যের রাজা হতে হলে আপনাকে প্রতিদিন নিজের উপর কাজ করতে হবে,
প্রতিদিন নিজেকে উন্নত করতে হবে, প্রতিদিন নিজের সীমাকে চ্যালেঞ্জ করতে হবে। আপনি যদি এটা করতে পারেন তাহলে আপনি শুধু নিজের জীবনই বদলাবেন না, আপনি অন্যদের জীবনেও প্রভাব ফেলবেন। আপনি একজন অনুপ্রেরণা হয়ে উঠবেন, একজন উদাহরণ হয়ে উঠবেন, যাকে দেখে মানুষ সাহস পাবে, যাকে দেখে মানুষ বিশ্বাস করবে হ্যাঁ সম্ভব। আর এই প্রভাবটাই হলো আসল সাফল্য। কারণ আপনি যখন অন্যদের জীবনেও আলো ছড়াতে পারেন তখনই আপনি সত্যিকারের সফল হন। তাই শুধু নিজের জন্য না, অন্যদের জন্যেও নিজেকে তৈরি করুন। নিজের সাফল্যকে এমনভাবে ব্যবহার করুন যাতে অন্যরাও উপকৃত হয়। কারণ একজন সিংহ শুধু নিজের জন্য রাজা না, সে তার পুরো অঞ্চলের রাজা। সে তার উপস্থিতি দিয়ে পুরো পরিবেশকে বদলে দেয়। আপনাকেও সেইভাবে নিজেকে গড়ে তুলতে হবে যাতে আপনার উপস্থিতি অন্যদের অনুপ্রাণিত করে, আপনার কথাই অন্যদের সাহস দেয়, আপনার কাজই অন্যদের পথ দেখায়। আর এই অবস্থানে পৌঁছতে হলে আপনাকে এখন থেকেই শুরু করতে হবে, আজ থেকেই, এই মুহূর্ত থেকেই। কোনো অজুহাত না, কোনো দেরি না, কারণ সঠিক সময় বলে কিছু নেই। আপনি যখন শুরু করেন তখনই সঠিক সময় তৈরি হয়। তাই আর অপেক্ষা না করে এখনই নিজের জীবনের নিয়ন্ত্রণ নিন, নিজের লক্ষ্য ঠিক করুন, নিজের পরিকল্পনা তৈরি করুন, আর ঠান্ডা মাথায় দৃঢ় মন নিয়ে সিংহের মতো এগিয়ে যান। কারণ আপনি যদি সত্যিই চান, যদি আপনি সত্যিই নিজের সবটুকু দিয়ে চেষ্টা করেন, তাহলে আপনাকে থামানোর মতো শক্তি এই পৃথিবীতে নেই। আপনি পারবেন, আপনাকে পারতেই হবে। কারণ আপনি শুধু একটা স্বপ্ন না, আপনি একটা সম্ভাবনা। আর সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার দায়িত্ব আপনারই। তাই উঠে দাঁড়ান, নিজের শক্তিকে জাগিয়ে তুলুন, আর নিজের গল্পটা এমনভাবে লিখুন যাতে একদিন পুরো পৃথিবী সেটা পড়ে অনুপ্রাণিত হয়। আর আপনি গর্ব করে বলতে পারেন, আমি থামিনি, আমি হাল ছাড়িনি, আমি সিংহার মতো লড়েছি, আর আমি আমার জীবনকে নিজের মতো করে গড়ে তুলেছি। আর এই কথাটাই হবে আপনার জীবনের সবচেয়ে বড় সাফল্যের প্রমাণ। এবং যখন আপনি এই জায়গায় পৌঁছে যাবেন, তখন আপনি দেখবেন আপনার ভেতরের ভয়গুলো আর আগের মতো আপনাকে থামাতে পারছে না। আপনার সন্দেহগুলো আর আপনাকে দুর্বল করতে পারছে না। কারণ আপনি নিজেকে প্রমাণ করেছেন, বারবার প্রমাণ করেছেন যে আপনি পড়ে গিয়েও উঠতে পারেন, আপনি ভেঙে গিয়েও নিজেকে আবার গড়তে পারেন। আর এই অভিজ্ঞতাই আপনাকে এমন এক আত্মবিশ্বাস দেবে যেটা কোনো বই পড়ে পাওয়া যায় না, কোনো মানুষের কাছ থেকে ধার নেওয়া যায় না। এটা আসে নিজের লড়াই থেকে, নিজের ঘাম থেকে, নিজের অশ্রু থেকে। আপনি যখন প্রতিটা কঠিন সময় পার করে সামনে এগিয়ে যাবেন, তখন আপনি বুঝবেন আপনি আসলে কতটা শক্তিশালী। আর তখন আপনি আর ছোট ছোট সমস্যায় ভেঙে পড়বেন না, বরং সেগুলোকে আপনি চ্যালেঞ্জ হিসেবে নেবেন। আপনি সেগুলোকে জয় করার সুযোগ হিসেবে দেখবেন। কারণ আপনার মানসিকতা তখন বদলে যাবে। আপনি আর সমস্যাকে ভয় পাবেন না, আপনি সমস্যাকে মোকাবিলা করবেন। ঠিক যেমন একটা সিংহ তার শিকারকে দেখে ভয় পায় না, বরং মনোযোগ দিয়ে, ধৈর্য ধরে, সঠিক সময়ের অপেক্ষা করে তারপর এক আঘাতে কাজ শেষ করে। আপনিও তখন জীবনের প্রতিটা সমস্যাকে ঠান্ডা মাথায় বিশ্লেষণ করতে শিখবেন, আবেগে ভেসে না গিয়ে চিন্তা করে সিদ্ধান্ত নিতে শিখবেন। আর এই গুণটাই আপনাকে অন্যদের থেকে আলাদা করে দেবে। কারণ বেশিরভাগ মানুষ আবেগে সিদ্ধান্ত নেয়, আর সেই কারণেই তারা বারবার ভুল করে। কিন্তু আপনি যদি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারেন, নিজের মাথাকে ঠান্ডা রাখতে পারেন, তাহলে আপনি এমন সিদ্ধান্ত নিতে পারবেন যেটা আপনার জীবনকে এগিয়ে নিয়ে যাবে। আপনি তখন বুঝবেন সব কিছুতে প্রতিক্রিয়া দেখানোর দরকার নেই, সব কিছুতে উত্তর দেওয়ার দরকার নেই। কিছু কিছু জিনিসকে এড়িয়ে যাওয়া, কিছু কিছু মানুষকে ছেড়ে দেওয়া, এইগুলোই আসল শক্তি। কারণ আপনি জানেন আপনার সময় মূল্যবান, আপনার শক্তি মূল্যবান। আপনি সেটা নষ্ট করবেন না এমন জায়গায় যেখানে কোনো মূল্য নেই। আপনি তখন নিজের চারপাশটাও বদলাতে শুরু করবেন। যাদের চিন্তা নেগেটিভ, যাদের কথা আপনাকে নিচে নামায়, যাদের উপস্থিতি আপনার শক্তি কমিয়ে দেয়, তাদের থেকে দূরে থাকতে শিখবেন। কারণ আপনি বুঝবেন আপনি যার সাথে সময় কাটান, আপনি ধীরে ধীরে তার মতোই হয়ে ওঠেন। তাই আপনি বেছে নেবেন এমন মানুষ যারা আপনাকে অনুপ্রাণিত করে, যারা আপনাকে এগিয়ে যেতে সাহায্য করে, যারা আপনার ভেতরের ভালো দিকগুলোকে জাগিয়ে তোলে। আর এই পরিবেশটাই আপনাকে আরও দ্রুত উন্নতি করতে সাহায্য করবে। আপনি তখন নিজের সময়কেও অন্যভাবে ব্যবহার করতে শুরু করবেন। অপ্রয়োজনীয় কাজ, অপ্রয়োজনীয় স্ক্রোলিং, অপ্রয়োজনীয় আলাপ, এইগুলো থেকে নিজেকে দূরে সরিয়ে আনবেন। আর সেই সময়টা ব্যবহার করবেন নিজের উন্নতির জন্য, নতুন কিছু শেখার জন্য, নিজের দক্ষতা বাড়ানোর জন্য। কারণ আপনি জানেন সময়ই হলো আপনার সবচেয়ে বড় সম্পদ, আর আপনি সেটা নষ্ট করতে চান না। আপনি তখন নিজের শরীরের প্রতিও খেয়াল রাখতে শুরু করবেন। কারণ আপনি বুঝবেন শক্ত মন গড়তে হলে শক্ত শরীরও দরকার।
আপনি নিজের স্বাস্থ্যকে গুরুত্ব দেবেন, নিজের রুটিন ঠিক করবেন, কারণ আপনি জানেন একজন সিংহ সব দিক থেকেই শক্তিশালী হয়, শুধু মানসিকভাবে না, শারীরিকভাবেও। আর এই ভারসাম্যটাই আপনাকে সম্পূর্ণ করে তোলে। আপনি যখন নিজের এই সম্পূর্ণ রূপটা তৈরি করতে পারবেন, তখন আপনি এমন এক অবস্থানে পৌঁছবেন যেখানে আপনি শুধু নিজের জীবনই না, অন্যের জীবনও প্রভাবিত করতে পারবেন। আপনি তখন একজন নেতা হয়ে উঠবেন, এমন একজন মানুষ যার কথা মানুষ শোনে, যার কাজ মানুষ অনুসরণ করে। আর এই অবস্থানটা রাতারাতি আসে না, এটা আসে বছরের পর বছর নিজের উপর কাজ করার মাধ্যমে, নিজের সীমাকে বারবার ভাঙার মাধ্যমে, নিজের ভয়কে জয় করার মাধ্যমে। তাই কখনো ভাববেন না যে এই যাত্রাটা ছোট, এটা একটা দীর্ঘ পথ, একটা গভীর প্রক্রিয়া। কিন্তু এই পথটাই আপনাকে সেই জায়গায় নিয়ে যাবে যেটা আপনি স্বপ্ন দেখেন। আর এই যাত্রার সবচেয়ে সুন্দর দিক হলো আপনি শুধু গন্তব্যে পৌঁছন না, আপনি পথে নিজেকে খুঁজে পান। আপনি নিজের এমন একটা সংস্করণ তৈরি করেন যেটা আপনি আগে কল্পনাও করতে পারেননি। কোনো টাকা, কোনো প্রশংসা এই অনুভূতির সাথে তুলনা করতে পারবে না, কারণ এটা আপনার নিজের অর্জন, আপনার নিজের লড়াইয়ের ফল। আর এই ফল আপনি প্রাপ্য, কারণ আপনি হাল ছাড়েননি, আপনি থামেননি, আপনি লড়াই করেছেন, আপনি নিজের ভেতরের সেই সিংহটাকে জাগিয়ে তুলেছেন। আর এখন আপনি আর আগের মানুষ নন, আপনি এখন এমন একজন যে জানে সে কি চায়, যে জানে সে কি করতে পারে, যে জানে সে কোথায় যেতে চায়। আর এই স্পষ্টতাই আপনাকে জীবনে এগিয়ে রাখবে। তাই আজকের এই মুহূর্তে একটা শেষ সিদ্ধান্ত নিন। আপনি আর পেছনে ফিরে যাবেন না, আপনি আর পুরনো আপনাতে ফিরে যাবেন না, আপনি সামনে এগোবেন। আপনি নিজের নতুন রূপটাকে গ্রহণ করবেন, আপনি নিজের শক্তিকে সম্মান করবেন, আপনি নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য যা দরকার সব করবেন। কারণ আপনি জানেন আপনি যদি না করেন তাহলে কেউ এসে আপনার জন্য এটা করে দেবে না, আপনাকেই করতে হবে। আর আপনি পারবেন, কারণ আপনি ইতিমধ্যেই শুরু করেছেন, আপনি ইতিমধ্যেই সেই পথে হাঁটছেন যেটা আপনাকে আপনার গন্তব্যে নিয়ে যাবে। তাই থামবেন না, ক্লান্ত হলে একটু বিশ্রাম নিন, কিন্তু পথ ছেড়ে যাবেন না। কারণ আপনি যতদিন এই পথে থাকবেন ততদিন আপনি এগোচ্ছেন, আর যতদিন আপনি এগোচ্ছেন ততদিন আপনি জিতছেন। তাই নিজের উপর বিশ্বাস রাখুন, নিজের যাত্রাকে সম্মান করুন, আর ঠান্ডা মাথায় শক্ত মন নিয়ে সিংহের মতো নিজের জীবনকে জয় করুন। কারণ আপনি জন্মেছেন জেতার জন্য, আপনি জন্মেছেন নিজের গল্পটা নিজেই লেখার জন্য। আর সেই গল্পটা যেন এমন হয় যেটা শুনে মানুষ অনুপ্রাণিত হয়, যেটা দেখে মানুষ বিশ্বাস করে, হ্যাঁ, যদি সে পারে আমিও পারব। আর এটাই হবে আপনার জীবনের সবচেয়ে বড় অবদান, সবচেয়ে বড় অর্জন, সবচেয়ে বড় সাফল্য, যেখানে আপনি শুধু নিজে জিতবেন না, অন্যদেরও জিততে শেখাবেন। আর এইভাবেই আপনি হয়ে উঠবেন সত্যিকারের সিংহ, নীরব, শক্তিশালী, আত্মবিশ্বাসী আর অপ্রতিরোধ্য, যার গর্জন শব্দে না, কাজের মাধ্যমে প্রতিধ্বনিত হয়, যার উপস্থিতি ভয় না, সম্মান তৈরি করে, আর যার জীবন একটা বার্তা দেয়, কঠিন পথ বেছে নাও, নিজের উপর বিশ্বাস রাখো, থেমো না, কারণ শেষ পর্যন্ত জিত তারই যে শেষ পর্যন্ত লড়াই করে গেছে। তাই ওঠো, জাগো, আর থেমো না, যতক্ষণ না তুমি নিজের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে যাচ্ছ। এটাই তোমার সময়, এটাই তোমার সুযোগ, এটাই তোমার গল্প, আর এখনই সময় সেটাকে সিংহের মতো লিখে ফেলার।